এর যুবক, দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? দুনিয়ার আদালত সহজ, কিন্তু আল্লাহর আদালত বড় কঠিন। আল্লাহর আদালতে মাপ পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হক যদি কেউ নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, ভাইয়ের হক যদি কেউ নষ্ট করে, বোনের হক যদি কেউ মারে, এমনি ভাবে দুর্বলের হক যদি কেউ নষ্ট করে, এই মানুষগুলি যখন আল্লাহর আদালতে মামলা দেয়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাফ সাফ বলবেন, বান্দা তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, হজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, লক্ষ লক্ষ টাকা তোর দান সদকা, এই দান সদকার সওয়াব লইয়া তুই পরে জান্নাতে যাবি। আগে দেখ তোর বিরুদ্ধে দুর্বলের মামলা আছে, এই মামলা তুই ডিসমিস করে তারপরে জান্নাতে যা। আমি আল্লাহ কিছু জানি না, কারণ এটা আমার বিষয় না। এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, যা আমি মাফ করে দিলাম, কারণ এটা আল্লাহর হক। কিন্তু তুমি দুর্বলের উপরে জুলুম করেছো, আল্লাহ কোনদিন এই বিষয়ে আল্লাহ নিজে হাত দিবেন না। তোমার ঘরে তোমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল, এই স্ত্রী তোমার ঘরের সদস্য হয়েছে পরে, এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই রে যুবক। ছোট্ট থেকে যুবতী হয়েছে মেয়েটা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহব্বত পেয়ে ভালোবাসা পেয়ে এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর স্বামীর হাত ধরে চিরদিনের জন্য মা বাবা ভাই বোনকে পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন করে অচেনা অজানা জায়গায় চলে এসেছে। আজ থেকে স্বামীর বাড়ির মানুষ তার নিজের মানুষ, বাপের বাড়ির মানুষ তার পর হয়ে গেল। অথচ স্বামীর বাড়িতে তার স্বামী ছাড়া আপন বলতে কেউ নাই। শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, দেবরের মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। শুধুমাত্র স্বামীর মুখ দেইকা স্বামীর হাত ধইরা এমন ওই দুর্বল মানুষ, ওই দুর্বল মহিলা, ওই দুর্বল নববধূ যদি তুমি স্বামীর কাছ থেকে কষ্ট পায়, তার উপর যদি তোমার কোনো নির্যাতন হয়, মৌখিক হোক হাত দিয়া হোক, এই কষ্টের কথা ঘরের কারো কাছে বলে না, কারণ ঘরের কেউ তার আপন না, সবাই হলো স্বামীর লোক। চোখের পানি জড়ায় অনেক মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাবাকেও ফোন করে কয় না, মাকেও ফোন দিয়ে জানায় না। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় সুখে আছে। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে। এজন্য বহু মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা মারে জানায় না রে যুবক, বাবাকে জানায় না, নিজে নিজে হজম করে নেয়। পাক করে গিয়া চোখের পানি জড়ায় মাটিতে ফেলায়, বাথরুমের ভিতরে যায় কান্দে, চোখের পানি ফুটা জমিনে পড়ে। কিন্তু মনে রেখো যুবক, ওই দুর্বলের চোখের পানির ফুটা অনেক গরম, এত গরম, এই গরম পানির ফুটা জমিন নেয় না। প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হইয়া জমা হয়। কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আটক, বিবির মামলায় আল্লাহর আদালতে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আটক থাকবে। এজন্য বলি যুবক, সাবধান সাবধান। আবার অনেকে আছে স্ত্রীর মোহরও দেয় না, লেখায় 7 লাখ 8 লাখ 10 লাখ 5 লাখ 4 লাখ, কিন্তু মোহর পরিশোধ করে না। এটা মোহরের বিষয়টা আপনারা বলুন, জানি না নবীনগরে কি প্রথা চালু আছে। মোহর কি শুধু কাগজে লেখাইবার বিষয় না, এটা স্ত্রীকে দিতে হয়? একটু জোরে কোন, এটা কাগজে লেখলেই চলে নাকি দেওয়ান লাগে? হ্যাঁ, জানেন তো আপনারা। কিন্তু আমাদের সমাজে চলে কি তা কয় কাগজে লেখলেই চলে।
হ্যাঁ, দেওয়ার ক্ষমতা নাই 1 লাখ, মোহর লেখছে 5 লাখ। আবার করে কিতা বাসর রাত্রে গিয়া আবার মাফও চায়, বউ ঠেকা তোরা মাফ দিয়াও দেয়। এটা মাফ দেওয়া হয়নি। হ্যাঁ, কিয়ামতের ময়দানে স্বামী যত স্ত্রীকে বুঝাইবে, হাত দূর করে বুঝাইবে, বিবি গো, ও বিবি বিপদে পড়েছি, টাকা পয়সা নিয়ে তো কবরে আসি নাই, হাসরের ময়দানেও টাকা নিয়ে আসি নাই, কেমন করে আমি তোমার মোহরের টাকা দিব? স্ত্রী কইব, মোহরের টাকা লাগবে না, আমার টাকার বদলা নেকি দাও। হাসরের মাঠে টাকা চলে না, পয়সা চলে না, হাসরের ময়দানে চলে নেকি। দুনিয়াতেই তো আমরা দেখি এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, সৌদির টাকা আমেরিকায় চলে না। আল্লাহর নমুনা রেখে দিছে দুনিয়ায়, এক জায়গাটা অন্য জায়গায় চলে না। হাসরের ময়দানেও ডলার চলবে না, পাউন্ড চলবে না, টাকা চলবে না, রুপি চলবে না। হাসরের মাঠে চলবে শুধু নেক আমল। বদলা, যত বদলা আছে সব নেকি দিয়ে বদলা। এ আমার ভাই, লম্বা করা যাবে না, সংক্ষেপে বলি। 2 নম্বরে নবী কই ও দাওয়াতুল মুসাফির, যেই 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া। অচেনা মানুষ, অজানা মানুষ দূর থেকে তোমাদের এলাকায় এসেছে, এমন একজন মুসাফিরকে কখনো কষ্ট দিও না। নবী বলেন, মুসাফির যদি বদদুয়া দেয়, এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। আর মুসাফির যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। 3 নম্বরে নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদুয়া। মা বাবার দোয়া বদদুয়া সন্তানের জন্য সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে, এই দোয়াও কবুল। বাপ মা যদি বদদুয়া দেয়, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল। নবীজি বলেছেন, কথাটা কে বলেছেন জোরে বলেন কি? বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে না নাই? আমি দিছি না নবী দিছেন? নবীও নিজের থেকে কইছেন না আল্লাহ কইছে? হ্যাঁ, হাজারো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও, আর তারা যদি হাত উঠায়, তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন, ভাঙ্গা করে তোমার মা তোমার বাবা যদি হাত উঠায় রে যুবক, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ, আরো জোরে এখন সুবহানাল্লাহ। এজন্যই তো মুসা নবী কইছিল, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব, একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা। মুসা নবী আল্লাহর সাথে বারবার কথা বলতেন, 4000 বার জমিনে বৈশা কথা বলছেন। তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে মুসা নবী তুর পাহাড়ে যায় কথা বলছে। কিন্তু কেমনে কথা বলছে? আল্লাহর মাঝে আর মুসা নবীর মাঝখানে পর্দা ছিল। মুসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক আমি যে তোমার সাথে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে তুমি যেইভাবে কথা বলো, এইভাবে আর কারোর সাথে কথা বলবা নিকো? আল্লাহ বলে, মুসা তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটি উম্মত দুনিয়ায় আসবে রে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কয়, মালিক এই উম্মত কারা? আল্লাহ কয়, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মুসা নবী কে আল্লাহ কেমনে ওরা কথা বলবে? আল্লাহ বলে, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা বলবে। এজন্যই নবী বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় না, নামাজি নামাজে দাঁড়ায় তো আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক
ওরা তো নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবি, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কয় আমি কথা বলবো যখন ওরা কোরআন তেলাওয়াত করবে, তখন আমি তাদের সাথে কথা বলবো। এত দামি উম্মত, এত দামি উম্মত আমরা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, মাঝখানে পর্দা। আর আমি আপনি নামাজে দাঁড়াইলে আল্লাহ কথা কয়, আল্লাহর সাথে আমাদের কথা হয়, মাঝখানে কোনো পর্দা। জোরে কোন, প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে কোন না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आते नहीं कुछ काम हक ले खुदा दात, आते नहीं कुछ काम हक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য মুসা নবী কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কেডা হবে একটু দেখতে মন চায়। আল্লাহ বলেন অমুক বাজারে যাও, যা দেখবে একজন মানুষ কসাই গোশত বিক্রি করে, নাম হলো তার অমুক, সেই হবে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তিনি পরিচয় না দিয়া লোকটার সাথে সালাম কালাম করলেন, নামটা জানা মাত্রই তিনি জেনে গেলেন এই সেই লোক, যেই লোক জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হবে। এইবার মুসা নবীর জানতে বড় মন চায়, এই লোকটা কেমনে এত মর্যাদা পাইলো, এত মর্যাদা কেমনে পাইলো? মুসা নবী কয়, ভাই আমি আপনার বাড়িতে আজ একটু মেহমান হতে চাই, আমারে মেহমানদারি করবেননি? লোকটায় কয়, আমি তো খুব খুশি, আপনি একজন মুসাফির মানুষ, আপনি একজন মুসাফির মানুষ, আপনাকে মেহমানদারি করতে পারলে এটা ভাগ্য। এর যুবক, মেহমান আসলে পরে মেহমানে কমায় না। নবী কয়, মেহমানে আইসা বাড়ায়া দেয়া যায়। জোরে করি না, আমরা করি মেহমানে আইসা খাইয়া কমায়, নবী কয় মেহমানে খাইয়া বাড়ায়। কাটটা ঠিক? আমরাটা ঠিক না নবীরটা ঠিক? মান আরাদা আন ইয়াবসুতার রিজকা দাইফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, কেউ যদি রিজিকের ভিতরে তুমি বরকত চাও, রিজিকের ভিতরে যদি তুমি প্রশস্ততা চাও, তাহলে বেশি বেশি মেহমানদারি করো। বেশি বেশি মেহমানদারি করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কম। হ্যাঁ, সব কিছুতে আমরা উল্টা বুঝি। সুদ খাইলে দেখি বাপরি বাপ 2 দিনে বাড়ি বানাইতেছে, ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, সুদ কুদি আঙ্গুল ফুলে কলা গাছ। কিন্তু আল্লাহ কয়, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকুরের সম্পদ সুদ খাইলে কমে, আর দান করলে আল্লাহ বলে সম্পদ বাড়ে। আমরা মনে করি মসজিদ মাদ্রাসায় দিলেই তো কমে গেল, দিলেই তো কমে গেল, হাই রে ওয়াজ মাহফিলে দিলেই তো গেল। কিন্তু আল্লাহ বলে, তুমি ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় দিলে ভাবতেছ কমে, আর আমি আল্লাহ কইতেছি বাড়ে। কারটা ঠিক? আমারটা ঠিক না আল্লাহর কথা ঠিক? যখন একই না আছে তো 2-1 কয়, বাকিরা কয় হুজুর বুঝে পড়ে না, বুঝে পড়ে না হুজুর। আমরা ঈমান দুর্বল, আমাদের তাওয়াক্কুল দুর্বল, ভরসা দুর্বল, ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে যেই পরিমাণ বিশ্বাস রাখবো, আল্লাহ আমার সাথে এই পরিমাণ লেনদেন করব।
আমরার বিশ্বাস ওই ভরসা ওই 10%, তে আল্লাহ আমারে 20% কেন দিত? আমি যদি আল্লাহর উপরে 100 ভাগ ভরসা করি, আল্লাহ আমার সাথে 100 লেনদেন করব। ডাকাত সর্দার কয় ডাকাতি কর্ম পরে এই গাছের এই মরা গাছও এই কাকে কেন পাকা খেজুর রাখে আবার যায়, আবার খেজুর আন্না রাখে আবার যায়, এখানে কিতা একটু দেখ যায়। সর্দার নিজে উঠছে, উঠতে গিয়ে দেখে একটা অন্ধ সাপ, খাইবার লাগি বাইরিতে পারে না, যাইতেও পারে না, চোখ নাইতে খাওন আইব করতে গা বইয়ে রয়েছে আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ, সাপের তো এই অবস্থায় আর খাওয়া, নিজে খুঁজা খাওয়া সম্ভব না, আল্লাহর উপরে ভরসা করছে করার মতোই। এজন্য আল্লাহ পাক কয় তোর বাইরে নি লাগতো না, তুই গানই বোয়া তাক কাউয়ারে আমি ফাটাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকরে আল্লাহ পাক তার ডিউটি পাঠায় বুঝাই দিছে, তুই ওখান থেকে খাওয়া না সাপের মুখে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। হ্যাঁ, সাথে সাথে ডাকাত সর্দার তওবা করে সব ডাকাতদেরকে নিয়া ওই যুগে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু একটা ঘটনা থেকে, একটা সাপরে যদি আল্লাহ পাক আল্লাহর উপরে রিজিকের ভরসা করায়, আল্লাহ তারে জাগাত রেখে খাওয়াইতে পারে। আর আমরা মানুষ হইয়া রিজিকের জন্য রাতে ডাকাতি করবো, আজ থেকে ডাকাতি করা বাদ দিছে তো দিছে, আজও দিছে, কালও দিছে, জগতের ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মুসা নবী কয় ভাই আজ আমি মেহমান হব, নিবেননি? লোকটা কয় চলেন। বাড়িতে নিয়ে আসলো মুসা নবীরে। মুসা নবী দেখেন লোকটা ঘরে ঢুকেই বিবির রুমে ঢুকলো না, সন্তানের কাছেও আগে ঢুকলো না, মায়ের রুমে যায় ঢুকলো, যায় দেখেন মা খাটের মধ্যে শুয়ে আছে। একজন বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা। ওই মাকে যাইয়েই সন্তান আগে কুলে নিল, কুলে উঠাইয়া মাকে তোলায় খানা খাওয়াইতেছে। ছোট ছোট বাচ্চাগুলি পেটের ক্ষুধায় বাবার পা ধরে কান্দে গো, কান্দে আর কই আব্বা পেটের ক্ষুধায় আর বাঁচি না, খানা দাও। এইদিকে একটা সন্তান পা জড়ায় ধরছে, আরেকটা সন্তান এইদিকে পা জড়ায় ধরছে। আব্বু পেটের ক্ষুধা, বাবা সারাদিন কিছু খাই নাই গো, বাবা তুমি খানা নিয়ে আসবা, এই অপেক্ষায় বসে আছি, বাবা খানা দাও, খানা দাও। তখন সন্তানের মাথায় হাত বুলে বাবা কয় বাজান একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা নবী আল্লাহর পয়গম্বর, দৃশ্যগুলি তিনি দেখলেন আর দেখতেছেন মা সন্তানের হাতে খানা খাইতেছে আর বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে। এইবার মুসা নবী বলতেছে ভাই রে, ইনি কে? কই ইনি আমার আম্মা। সন্তানগুলি কার? কয় আমার। সন্তানগুলি রে খানা দিলা না? কয় না, আগে আমি আমার মাকে খানা খাওয়াই, এরপরে সন্তান রে খানা দেই। মুসা নবী কয় এমন আমল কতদিন যাবত তুমি করো? সন্তান রে পরে দেও, অথচ আমরা বাজার থেকে কিছু আনলেই সন্তানের হাতে দেয় আগে দেই, ঠিক না? এ যুবক, এ খালি কমলা লইয়া ঘরে গেছো, মার হাতে আগে দিও, সন্তানের হাতে না রে। মার হাতে যদি তুমি দাও, এই মা কিন্তু কমলা সুলাইয়া আগে খাবে না, কমলা সুলাইয়া সুলাইয়া তোমার সন্তানকে আগে খাওয়াবে। বউয়ের হাতেও আগে দিও না, সন্তানের হাতেও আগে দিও না, মার হাতে নিয়ে তুমি কমলাটা দাও, দেখবা তোমার মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয় বন্ধু জানায় দাও, কমলাটা মার হাতে দিয়া যুবক মাকে শুধু খুশি করে নাই, আমি আরশের মালিক রে খুশি কইরা নিছি। মুসা নবী কয় কতদিন এইভাবে, কতদিন যাবত তুমি মারে আগে খাওয়াও? ওই লোকে কয় 40 বৎসর যাবত, 40 বৎসর যাবত মার রুমে আগে ঢুকে মারে আগে খাওয়ায়।
এ আমার ভাই একটু মনোযোগ। মুসা নবী কয়, ভাই তোমার মাকে দেখলাম বিড়বিড় করে কি যেন কয়, কি যেন কয়, কি দোয়া করছে। লোকটা তখন কয়, মায় দুইটা দোয়া করি, প্রতিদিন দুই দোয়া করে। একটা দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া কবুল করেছে, আমি দুনিয়াতে পাইছি এই দোয়ার ফল। আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না, কারণ এটা দুনিয়ার সাথে সম্পর্ক না, এটা আখিরাতের সাথে সম্পর্ক। মুসা নবী কয়, কি সেই দুই দোয়া একটু বলো। প্রথম দোয়াটা মায় করে, আল্লাহ আমার সন্তানরে তুমি রিজিকের অভাব দিও না, আল্লাহ তুমি আমার সন্তানরে রিজিকের অভাব দিও না। ও মুসাফির, আমার ছোট্ট ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা করি কসাই আমি, কিন্তু আল্লাহ আমাকে কোনো অভাব দেয় নাই, আমার জীবনে কোনো অভাব নাই, সংসার সুন্দরে চলে, বউ বাচ্চা নিয়ে আরামে আছি, কেউ আমার কাছে কোনো কিছু পাওনা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব সুখে রাখছে, আমাকে আল্লাহ খুব ইজ্জতের সাথে রাখছে। দ্বিতীয় একটা দোয়া করে, মায় এই দোয়া কবুল হবে কি হবে না জানি না। মুসা নবী নিজের পরিচয় দেন না, মুসা নবী নিজের পরিচয় দেন না, বলেন বলো দ্বিতীয় দোয়াটা মায় কি করে। মায় দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ জান্নাতে তুমি আমার সন্তানকে মুসা নবীর বন্ধু বানাইও। এত আওয়াজ আসতে, জোরে কোন না, আর একটু জোরে কোন না, সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে জামিনি তু খুদা ওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরত রঙ্গে, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয়, ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো মুসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, দেখতে মন চায়। আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি এসেছি কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পেয়েছো, আমার মতো একজন পয়গম্বরের বন্ধু হয়ে জান্নাতে থাকবা, এত বড় মর্যাদা তুমি কেমনে পাইছো? আমার বুঝ হয়ে গেছে ভাই, তোমার এই মর্যাদা আল্লাহ তোমাকে মার দোয়ার কারণে দান করছি। এজন্য বলি যুবক, সামনে আসতেছে শীতের সিজন, বলো শীতের কাপড় নিজেরটা আগে কিনবা না বাপ মারটা আগে কিনবা? কারণ আল্লাহ নিজে বলছে, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয়, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কয় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, টাকা তোমার পকেটে এসেছে, বেতনের টাকা, ব্যবসার টাকা, ফসলের টাকা তোমার পকেটে এসেছে, কোন জায়গায় টাকাটা সবার আগে তুমি ব্যয় করবা, আল্লাহ কয় জবাব আমি দিতেছি। ও বন্ধু, উম্মত কি জানায় দাও সবার আগে টাকা ব্যয় হবে বাপ মার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। বলেন সিদ্ধান্ত কার? এ যুবক, চেয়ারম্যানের, মেম্বারের? আমি মৌলবীর? আমার কথা হইলে আপনাকে দুর্মি, আপনার কথা না মানলে কি? মেম্বারের কথা না মানলে কি? চেয়ারম্যানের কথা না মানলে কি? কিন্তু সিদ্ধান্তটা কার? আল্লাহ। টাকা ব্যয় হবে সবার আগে কার জন্য? বলেন, ঔষধ নিজেরটা আগে কিনবো না বাপ মারটা আগে কিনবো? শীতের কাপড় বউয়েরটা আগে কিনবো না বাপ মারটা আগে কিনবো? শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপ মারটা আগে? মা বাবারটা আগে। সিদ্ধান্ত কার?
মদিনার একজন যুবক, বনু তামিম গোত্রের একজন যুবক আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, নবী গো, ও নবী, আমি এখন বাপ মার জন্য কেমনে খেদমত পাঠাবো? আমার মা তো কবরে শায়িত, বাবা তো কবরে শায়িত। আল্লাহর নবী বলতেছে, যুবকরি, কবরে শুয়ে থাকলেও বাপ মার জন্য খেদমত পাঠানো যায়। 5টা কাম করলেই আল্লাহ তোমার খেদমত কবরে পাঠায় দিব। কয়টা আমল করলে? জোরে বলেন কয়টা? অন্তত এই আমলটা, এই ওয়াজটা লইয়াও যদি ঘরে যাইতে পারেন, আজকের মাহফিল করানো সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের কষ্ট করে আসাটাও সার্থক। এই 5টা কাম যদি লইয়া আপনি বাড়ি যাইতে পারেন, কারা কারা মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আসসালাতু লাহুমা, মনে রাখবেন, সিরিয়াল মনে রাখবেন। আমি জিজ্ঞেস করব আজ আমাদের মা বাবা ভাই বোন আপনজন অনেকেই হয়তো কবরে শায়িত, আবার কেউ কেউ এমনও আছে যাদের বাপ মা আছেন কিন্তু দুদিন পরে তারা থাকবেন না, আমিও থাকবো না। ওই কবরবাসী মুর্দেগানকে আমি কিভাবে খেদমত পাঠাবো? তাদের জন্য আমি কি করব? করণীয় কি? আল্লাহ রসুল বলতেছেন, হাদিস থেকে শোনাই। আসসালাতু লাহুমা, 1 নম্বরে নবী বলেন তাদের জন্য দোয়া করো। যখনই তাদের কথা মনে পড়বে, বলেন তো দোয়াটা কে বলছেন? দোয়াটা শিখাইছেন আল্লাহ নিজে। রাব্বির হামহুমা, কারো কারো মুখস্থ আসেনি, আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? একটু জোরে বলেন কে? এই দোয়াটা আল্লাহ শিখাইছেন। বলুন তো দোয়া কবুল করবে কে? যিনি কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে কি বুঝলেন? এই দোয়া কবুল হবে 100% শিওর। এমিয়া ফ্যাক্টরির মালিক চাকুরির জন্য প্রচার করছে, তার ফ্যাক্টরিতে লোক নিবে, শত শত লোক গেছে চাকরি লওয়ার জন্য, সবাই দরখাস্ত দেয়। একজন যে মালিকে ডাক দিয়া পার্সোনাল রুমে নিয়া কয়, তোমার আমার খুব ভাল লাগছে, বাড়ি কই? বিবাড়িয়া। কই আমি আমার বাড়ি তো বিবাড়িয়া, তে তো তোমারই দরকার। তো শুনো, এত দরখাস্ত আইব, আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় জানো? আও আমি তোমার দরখাস্ত লেখা শিখিয়ে দিই। মালিক, যে মালিকে দরখাস্ত কবুল করব, হে ওই যদি আপনারা দরখাস্ত লিখিয়া দেয়, শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, আপনারটা 100% শিওর। কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মার জন্য বাবার জন্য কেমনে দোয়া করবা, আমি আল্লাহ তোমারে দোয়া শিখাইয়া দিতেছি। সুবহানাল্লাহ কর। আল্লাহ কই এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, যেইভাবে তারা শিশুকালে আমার উপর রহম করেছেন, শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, আমার আব্বা আম্মারও তুমি এই রকম মায়া করো। আল্লাহ যেন বুঝাইতে চান, রে বান্দা, শিশুকালে তোর মা তোর বাবা কেমন আদর আর কেমন মায়া করছে, হয়তো তুই আজকে ভুলে গেছিস, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে, কত রাত বাবা তোর মাতার পাশে দাঁড়ায় রাত কাটাইছে, কত রাত অসুস্থ বাবা তোকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিয়া গেল। তুই হয়তো ভুলে গেছিস, আমি আল্লাহ ভুলি নাই। এ যুবক, কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। দিকে আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান স্কুলে নিয়ে যায়, কষ্ট করে করে বাবা লেখাপড়া করায়, প্রাইমারি শেষ করলো। বাপ মার মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হবে, সন্তান আমাদেরকে অভাব দূর করবে। এই সন্তান প্রাইমারি শেষ করলো, হাই স্কুলও শেষ করলো, কলেজও শেষ করলো, ভালো স্টুডেন্ট। মা মানুষের বাড়িতে কাম করে, বাবা রিক্সা চালায়। এইভাবে সন্তানের লেখাপড়া খরচ জুগায়া জুগায়া সন্তানকে পড়ালেখা করাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে সন্তান গেল। সেখানে যাইয়েই সে চেঞ্জ হয়ে গেল, সুন্দরী একটা বড় লোকের মেয়ের পাল্লায় পড়ে গেল। সাথে সাথে সে গরিবের কথা ভুলে যায়। ওইদিকে মেয়ের বাবা, ছেলে ভালো স্টুডেন্ট, ভালো একটা চাকরিও নিছে, এই ছেলেকে ক্যাপচার করে মেয়েকে বিয়ে দিয়া দেয়, গুলশানে তাদেরকে একটা বাসা দিয়া দেয়।
এই ছেলে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায় রে। গ্রামের মা বাবার কথা আর মনে থাকে না। বড় লোকের ঘরে বড় লোকের মেয়েকে বিয়ে কইরা সন্তান চেঞ্জ হয়ে গেল। মাস যায়, বছর যায়, ঈদের রাত কত যুবক মা বাবার সাথে ঈদ পালন করার জন্য গ্রামে আয়, কিন্তু ওই যুবক ঈদের রাত্রেও বাপ মার কাছে আসতে চায় না। দুঃখিনী মা রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা রাস্তার দিকে তাকায় থাকে। মা তো মা, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। মানুষের কাছ থেকে খবর নেয়, আমার ছেলেটারে তোমরা ডাকায় দেখছো? কত মানুষ কান্দে আর কই মাগো তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি দৌড়ায়, নিজের বাড়ি নিজের গাড়ি, অফিসের হেড বস, দেখা করতে তার সাথে পারমিশন লাগে। মা মানুষের কাছ থেকে খবর নেই, কিন্তু ছেলে তো মাকে দেখতে যায় না। এইদিকে মা তার স্বামীকে বুঝে শোনায় কইতেছে, স্বামী গো একটু যাও না, একটু যাও না গো স্বামী, একটু ছেলেটারে একটা নজর দিয়ে দেখে আসো, ছেলেটারে এক নজরে শুধু দেখে আসো। বুঝে শুনে স্বামীকে পাঠায় দিছে। বাবা আসছে ছেলেকে দেখার জন্য, অফিসের গেটের পাশে এসে দাঁড়াইছে। দারোয়ানে আটকায় দিল, কে আপনি? গ্রাম থেকে এসেছি। কাকে চান? অমুককে চাই। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। বাবা গেটের পাশে দাঁড়ায় রয়েছে, গেটের পাশেই দাঁড়ানো। দারোয়ান গেল ভিতরে, যায় বলতেছে, স্যার একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি আপনার পারমিশন নিতে এসেছি, বলেন তারে অনুমতি দিব কি দেব না? সাথে সাথে ছেলে কয়, রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখি কে দাঁড়াইছে। সন্তান যখন সিসি ক্যামেরা অন করছে, অন কইরা দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ানো, এই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। কিন্তু গুনাহ করার কারণে দিল পাষাণ। মানুষ যতই গুনাহ করে তার দিল তত শক্ত হয়। গুনার বোধ আসর হলো দিল শক্ত করে দেয়া। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই। দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে, নে 500 টাকা নে, যা দিয়ে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নেই। পরিচয় দারোয়ানকেও ছেলে দিল না। এটা যে তার বাপ দারোয়ানকে বলেন নাই, কই নে 500 টাকা যায় দিয়ে দিবি। দারোয়ানে মনে করছে কোনো ভিক্ষুক মনে হয়। দারোয়ান আইসে কই, চাচা আরেকদিন আইয়েন, আজকে স্যার বড় ব্যস্ত মানুষ, আরেকদিন আসলে স্যারে বেশি করে দিব। এই যে নেন, আজকে 500 টাকা দিছে, আপনারে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাবা দারোয়ানকে ডাক দিয়ে কই, বাজান রে, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি সাইল না, সওয়াল করতে আসি নাই, আমি এসেছি একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। দারোয়ান কয়, চাচা কইলেন কি? আপনি আমার স্যারের বাবা? বলে, হ্যাঁ আমি তোমার স্যারের বাপ। যাও আমার ছেলেটাকে যা কও, মনে হয় আমাকে ভিক্ষুক মনে করছে, আমি যে তার আব্বা মনে হয় চিনে নাই। দারোয়ান তখন কই, না চাচা গিয়া লাভ হবে না গো, আপনাকে আমার স্যারে সিসি ক্যামেরায় দেখছে এবং ভালো করে চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না। অতএব চাচা মনে কোনো কষ্ট নিয়েন না গো, সন্তান আর আপনার নাই। নেন 500 টাকা নেন। সাথে সাথে বাবা আসমানের দিকে হাত উঠায় কয়, মালিক বদদুয়া দিলাম না, কারণ বাপ মা বদদুয়া দিলে আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক বদদুয়া দিলাম না। হাত উঠে বলতেছি, আমার সন্তান বুঝে না, তারে বুঝ দাও।
আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো মালিক নাই, আমার আর কোনো সম্পদ নাই গো মালিক। ও মালিক, উলামায়ে কেরামের জবানে শুনছি বদ্ধ দেওয়ার নাই, সন্তানকে বদ্ধ দিলে বদ্ধ ফইরা যায়। এই কথা বইলা বাবা চোখের পানিতে মুইসা মুইসা পা আর চলে না, একবার মাটিতে পইরা যায় আর একবার উঠি। এইভাবে গ্রামের দিকে রওনা দিছে। বিবি সাহেব তো রাস্তার দিকে দাঁড়ায় রইছে, স্বামী আসবে, স্বামীর কাছ থেকে শুনবে সন্তানের চেহারাটা কেমন। দূর থেকে স্বামীকে দেখে বিবি দৌড়ায় গিয়া ধরছে, স্বামী গো কও না আমার সন্তান কেমন আছে, চেহারাটা কেমন, একটু কও না গো স্বামী, একটু কও না। বাবার মুখ দিয়ে কথা বের হয় না, ঠোঁট কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়ে। ও বিবি এত চাপাচাপি কইরো না, তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই, তোমার সন্তান আর তোমার নাই গো বিবি। এই কথা বইলা মাও সাথে সাথে মাটিতে পড়ে গেছে। মায়ও বদ্ধ দেয় না, মায়ও কয় আল্লাহ তুমি বুঝ দিও, বিপদে ফালাইও না। এজন্য বলি মা আছেন যারা, বাবা আছেন যারা, সন্তান যতই না বুঝে কষ্ট দিক ভুল করো, কখনো মুখ দিয়ে বদ্ধ বের কইরেন না। কারণ এই বদ্ধ আল্লাহর দরবারে যাইতে সময় লাগে না। সন্তান বিপদে পড়লে মা সবার আগে কানবে, বাবাই সবার আগে কানবে, ঠিক কিনারে ভাই জোরে বলেন। ওই যে দোয়া করছে আল্লাহ বুঝ দিও, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জুম্মার দিন, রমজান মাস, গুলশান আজাদ মসজিদ, যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু আল্লাহর ওয়ালি এখনো দুনিয়ায় জীবিত। ইনি ওই মসজিদে জুম্মা পড়ান। পাশেই ওই যুবকের বাসা। জুম্মার নামাজ পড়ার জন্য যুবক মসজিদে ঢুকলো, মিম্বরে বসা আল্লাহ করতেছেন জুম্মার বয়ান। যুবক ঢুকছে, রমজান মাস, জুম্মার দিন জুম্মা পড়বে, বয়ান করতেছেন আল্লাহর ওয়ালি। ওলিদের বাঙ্গা বাঙ্গা কথার মধ্যে আসর খুব বেশি। ওই দিন আল্লাহর ওলি মিম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার কদর, মা বাবা কত বড় সম্পদ। কথাগুলি এমন ভাবে বলতেছেন, যুবক মনে করতেছে যেন সবগুলি কথা ইনি তারই কইতেছেন। প্রতিটা কথা যেন তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। সেজদায় পড়ে যুবক কান্দে, ও মালিক ভুল করে ফেলেছি, মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। আল্লাহু আকবার। বাসায় আর যায় না, সাথে সাথে মার্কেটে গিয়া ইফতারি কিনে, মার জন্য শাড়ি কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে। শিশুকালের কথাগুলি ছেলের আস্তে আস্তে মনে পড়তে লাগলো, চোখ থেকে দূর দূর করে পানি ঝরতে লাগলো। হায় রে, আমি এত বড় পাষাণ কেমনে হলাম। যুবক রওনা দিয়ে দিছে, গ্রামে যাবে। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল। তারাবির পরে গিয়া সে শহরে ঢুকলো, কেউ তো নাই, পুরা শহর নীরব নিস্তব্ধ। কেমনে যাবে ওই যুবক গ্রামে? কোনো রিক্সা তো নাই। মানুষদেরকে কয়, বলো না গো কোনো রিক্সা নি পাওয়া যাবে, আমি তো অমুক গ্রামে যাব। মানুষেরা কয়, যুবক রে তো রাতে কেউ তোমাকে নিয়ে যাবে না, কিছুক্ষণ পরেই তো আবার সেহরির টাইম, সবাই তো খায়া দেয় ঘুমায়া পড়ছে, কেউ তোমাকে এত রাতে গ্রামে নিয়ে যাবে না। যুবক তো কান্দে, কয় না আমার যাওয়াই লাগবে, আমার যেতেই হবে। বলুন না, একটা মানুষে কয়, যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা চালায় অনেক দিন যাবৎ শহরে, এই মানুষটা হয়তো তোমাকে নিয়ে যেতে পারে, কারণ আমি তাকে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি। কারণ আমি জানি লোকটার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানা, তার কোনো সন্তান নাই, জীবন কাটায় দিছে রিক্সা চালায়া। বিবির জন্য প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়। মনে হয় সে তোমার জন্য তোমাকে নিয়ে যেতে পারে। এই কথা বলতেই যুবক কয়, কোথায় গেলে পাবো, একটু কয়ে দেন। কয়, সামনের দিকে আগাও। সে রিক্সাটা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রেখে সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেই। যাও, মনে হয় তারে পাইতে পারো।
টাকার কারণে সে গ্যারেজে রিক্সা রাখে না। এইদিকে যুবক হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দূর থেকে তাকায় দেখে আবসা আবসা দেখা যায় প্রচন্ড কুয়াশা, আবার ঠান্ডা বাতাসও দেখা যায়। একটা রিক্সা আছে একটা দোকানের সামনে। যুবক আস্তে আস্তে কাছে গেল, যেদিকে একটা মানুষও বসা দেখা যায়, কিন্তু চেহারা দেখা যায় না। মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছি। কনকনে শীতের বাতাস ওই মানুষটারে বাতাসে আঘাত করি আর শীতে কাঁপে গো, শীতে কাঁপে আর বসে বসে রইছে, মাফলার দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে। যুবক আস্তে করে কাছে যাইয়া ডাক দিয়া কয়, চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র চাচা কইয়া ডাক দিছে, বাবা সন্তানের চেহারা দেখে নাই, মাথা তো নিচে, কিন্তু কণ্ঠ শুনে বাবা সন্তানকে চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনোদিন ভুলে না। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা ওয়া 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 করে যেই বাচ্চাগুলি, এমন 100 বাচ্চা যদি এক জায়গায় রাখা হয়, আমি আপনি আওয়াজ শুনে বুঝবো না এটা কোনটা আমার বাচ্চা, কিন্তু একজন মা চেহারা দেখা লাগবে না, ওয়া ওয়া শব্দ শুনলেই মা বলে দিতে পারে তার সন্তানটা কোনটা। আওয়াজ দেখো না, ঠিক কিনা? এটা মা সন্তানের রক্তের সম্পর্ক, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, যেই মাত্র ছেলে কইছে বাবা চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে বাবাই তো বুঝে গেছে, আর অবাক হইতেছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, মাথা না উঠিয়ে নিচের দিকে রাইকে বলতেছে, বাজান যাব, বাজান যাব। ছেলে তখন কই কত টাকা ভাড়া দিতে হবে? তখনই বাবাই মাথাটা নিচের দিকে রেখে কই, বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই, আজ তোমার কাছ থেকেও ভাড়া নিব না। শিশুকালে কত বাবাই রিকশায় করে ছেলেকে স্কুলে নিল আনলো, কোনদিন তো বাবা সন্তানের কাছে ভাড়া চায় না। ছেলে কই না আমি আপনারে ভাড়া দিব, বাবা তখনও কই বাবা ভাড়া লাগবে না, উঠো। এই বইলা ছেলেকে রিকশায় তুলল। ছেলে তো কইছে না চাচা আমি আপনারে ডাবল ভাড়া দিমু। বাপে কই উঠো উঠো বাবা উঠো। রিকশায় তুইলা বাবা রিকশা চালাইতে লাগলো। মাফলার কিন্তু বাদাই, ছেলে এখনো চিনতেছে না, ছেলে এখনো বাবাকে চিনে না। বাবা রিকশা টানতেছে ছেলের সিটের মধ্যে বসায়া, আর এইদিকে বাবাই খেয়াল করে ছেলে বসে বসে কান্দে কান্দে, চোখের পানি মুছে। কারণ আল্লাহ তো ছেলের মন ঘুরায় দিছে মা বাবার দোয়ার উসিলা। মা বাবা তো বদ্ধ দেয় নাই, দোয়া দিছিল। আর উসিলা হলো একজন আল্লাহর ওলির কথা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য খাঁটি আল্লাহর ওলিদের কাছে কাছে যাইতে হয়, ওলি আল্লাহদের কথা শুনতে হয়, উলামায়ে কেরামের কথা, খাঁটি ওলি আল্লাহদের কথা। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। এজন্যই নবীজি বলেছেন আলেম উলামাদের কাছে বেশি বেশি যাও, উলামাদের জবান থেকে কথাগুলা বেশি বেশি শোনো, শুনলে লাভ হবে কি? কুমাক কয় নবী কই তোমার শক্ত দিলটা আল্লাহ নরম করে দিব। যেমন ভাবে মরা জমিন বৃষ্টির পানি পাইলে জমিন জিন্দা হয়, খাঁটি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কাছে গেলেও তোমাদের মরা দিল আল্লাহ জিন্দা বানায় দেয়। বাবা টের পাইছে ছেলে তো কান্দে। বাবা তখন জিজ্ঞেস করে বাজান এই গ্রামে তুমি কেন যাইবা? বাবা তো সামনের দিকে, চেহারা তো আর দেখতেছেন। ছেলে বলতেছে এই গ্রামটা আমার। কও কি তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই? বলে আমি এক হতভাগা সন্তান, অনেক দিন হয় আমি বাপ মার থেকে দূরে, আমি বুঝি নাই গো, শয়তান আমারে ধোঁকায় ফেলায় রাখছে। আজকে আল্লাহ আমারে বুঝ দিছে একজন আল্লাহর ওলির কথায়,
আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি, তাড়াতাড়ি আমার একটু নিয়ে চলেন। আমার বাবা গেছে, অথচ আমি তার বাবার সাথে সাক্ষাৎ করি নেই। জানি না আমার দুঃখিনী মা আসেনি না নাই, আসেনি না নাই আমি জানি না গো, তাড়াতাড়ি করে আমাকে আপনি বাড়িতে নিয়ে চলেন। এই কথা বলতেই বাবা হাত উঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আমার সন্তান রে বুঝতে ফিরাই দিছো। এই বইলেই বাবা রিক্সাটা থামায় ফেলছে, থামাইয়া রিক্সা থেকে নাইমা চেহারা থেকে মাফলারটা সরায় আর কয়, বাজান দেখো তো এই বুড়া মানুষটারে চিনোনি? ছেলে লাভ দিয়া বাবার পা জড়ায় দিয়া কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। বাবা টান দিয়া সন্তানকে বুকে নিয়ে কপালে চুমা খায়। সারা জীবনের কষ্ট বাপমা ভুলে যায়। বাসার পাশে গিয়ে আম্মা কয়ে ডাক দিছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া বসে গেছে। সন্তান তুমি বাপমার সাথে যত বেয়াদবি করো না কেন রে যুবক, পা ধরতে দেরি বাপ মায়ের মাফ করতে দেরি হয় না। এজন্য আমার নবী কইছে, যেই সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমাইতে যায়, এই রাত্রে যদি তার মরণ হয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়।